সকাল সকাল আমার গাছপালাগুলোকে নিয়ে আমি আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তারপরে দেখো স্নান করে আমি প্রতিদিনই কিন্তু এই কাজটা করি, আমি গাছে আমি জল দেই। তো স্টিলের বাসন একটা পেয়েছি গামলা, ওই গামলাটা দিয়ে আমি জল দিচ্ছি। তো গাছগুলো কিন্তু সেদিনে নিয়ে আসলো, জল দিতে দিতে দেখো গাছগুলো একদম খুব সুন্দর হয়েছে। তো তাই মানে ভাবতেই পারিনি যে গাছগুলো যে হবে। তো দেখো কতটা ডাল বেরিয়েছে। তো নিজের হাতে কোনো কিছু করলে না এর থেকে বেশি উৎসাহ কোনো কিছুই নেই, খুব আনন্দ লাগে যদি কোনো কিছুর জিনিস ভালো হয়। দেখো বর ভিডিও করছে, বরের দিকে তাকিয়েছি, আমি বলছি বন্ধ করো এখন ক্যামেরাটা। তারপরে ও তো করছে আর আমি এদিকে বাসনপত্র মেজে গুজে এনে কিন্তু এখানেই রেখে দিই। তো তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অনেকেই জানো যে আমার রান্নাঘর এখনো সিলেক্ট হয়নি। আমি এটা একটা রুম হবে, এই রুমটা আপাতত আমি রান্নাঘর বানিয়ে রান্না করছি, পরবর্তীকালে আমি রান্নাঘর বের করব। তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। আমি এদিকে দেখো পুষ্কুসোনা মোবাইল দেখছে আর এদিকে আমার তো জানো এটা ডেইলি রুটিন, প্রতিদিন আমি রাত্রেবেলা করে এই ঘরে নিয়ে আসি আবার ওই ঘরে নিয়ে যাই। আগের দিন বর পুঁইশাক নিয়ে এসেছিল, যেহেতু ভিডিওটা অনেক দিনকে আমি না ভিডিও এডিটিং করার সময়ই পাই নাই, মানে সময়টাই হয় না, এত ব্যস্ততার মধ্যে দিয়ে থাকি না। আর এগুলো দোকান করলে না খুব সময় লাগে, মানে সম্পূর্ণ সময়টা সকাল থেকে শুরু করে মানে সন্ধ্যা বিকেল পর্যন্ত ওদেরকেই সময় দিতে হয়। তো পুঁইশাকগুলো নিয়ে এসেছে বর আগের দিনকে, আর আজকে যদি পুঁইশাকগুলো রান্না না করি তাহলে আর বর মন খারাপ করবে। আমিও কিন্তু পুঁইশাক খুব পছন্দ করি, আমারও খুব ভালো লাগে। পারছি না, আমি সিলিন্ডারটা একাই পারছি না। আর এটা এক্সারসাইজ হবে তোমার প্রতিদিন সকালবেলা। ভূত, একটা ভূত চোখের সামনে দেখতেছে, এরপরে দেখো ভূত মোবাইল ধরে আছে, পাবলিক দেখতেছে ভূত কি করতেছে। ক্যামেরাটা না ধরলে ভূতটা সাজাবা কাকে? হ্যাঁ, ভূত সাজানোর লোকটা খুঁজে পাবা না। তো এই ব্লগটা কিন্তু খুব ছোট্ট হবে, কারণ ব্লগটা আমি সম্পূর্ণ ব্লগটা আমি করতে পারিনি, জানোই তো বাচ্চা কাচ্চাকে নিয়ে না মাঝখানে ভিডিও যদি আর মনটা চায় না যে ভিডিওটা অন করি, ক্যামেরাটা অন করে ভিডিও করি। তারপরে দেখো আমি ভাত বসিয়েছি, তো এখানেই কিন্তু ভাতটা বসাবো ওই গামলার মধ্যে, ইন্ডাকশন ওভেনের মধ্যে বসাবো, কারণ গ্যাসের মধ্যে করলে গ্যাসটাও বেশি দেবে, যেহেতু ইন্ডাকশন ওভেনটা আছে তো ওখানেই বসা। তারপরে যে আমি চালটা এখন ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিব। তারপরে দেখো চালটা ধুয়ে নিয়ে আসবো, বরকে বলছি যে তুমি ছেলেকে খাওয়াও আর আমি দিকে ভাতটা বসাই। তো এখানে ভাতটা বসাবো। তো সেদিনকে কি হয়েছিল, আমি ভাতটা বসিয়েছিলাম ঠিকই, কিন্তু ভাতের দায়িত্ব দিয়ে গেছিলাম আমার বরকে। আমি বরকে বলেছিলাম তুই ভাতটা দেখো, তো আমার বর কী করছিল মানে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতে ভুলেই গিয়েছে ভাতের কথা। তারপরে ভাতটা একদম কি বলবো, একদম সিদ্ধ বেশি হয়েছে, একদম আঠা আঠা হয়েছে। তারপরে বরকে একদম প্রচণ্ড গালিও দিয়েছি, আমার গালি না খেলে আমার বরের হজম হয় না। তো তারপরে দেখো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি মানে আমাকে তো বাদবাকি কাজগুলো করতে হবে না, আমার ঘরে কি একটা কাজ A to Z সংসার যত কাজ তো সম্পূর্ণই করতে হয়। যে প্যান্টটা আমি উল্টে দিচ্ছি, জামা প্যান্টগুলো, কারণ রোদ্দু পড়লে না একদিকে পড়লে না মানে প্যান্টের কালার নষ্ট হয়ে যায়, জন্য আমি প্যান্টটা উল্টে দিলাম। আর এই জামা কাপড়গুলো আমি স্নান করার মানে এখন আমি জামা কাপড় মোটামুটি স্নান করার আগে কিন্তু ধুয়ে দিই, তাহলে আমার পরে সুবিধা হয়। বর গেলেও আমি পরে পুষ্কুসোনাকে নিয়ে ঘরে থাকতে পারি, কাজ করাতেও অসুবিধা হয় না, যেহেতু পুষ্কুসোনা একাই থাকে, খুব চঞ্চল, ওকে দেখতে হয়, আমি কার ভরসায় ওকে রাখবো, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে আমার বিছানা মানে গোছগাছ থাকে না কেন। দেখো আমি কিন্তু সকালেই ঘুম থেকে উঠি, কিন্তু আমার বর কিন্তু লেট করে ওঠে, বর আর পুষ্কুসোনা লেট করে ওঠে। তো লেট করে ওঠার কারণে আমার বিছানাটা সাথে সাথে গোছানো হয় না, এর জন্য অগোছলে থেকে যায়। পরে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বিছানাটার দিকে মানে ওইদিকে বাদবাকি কাজগুলো করি। তো এদিকে পুঁইশাক করতেছি, তো আজকে হচ্ছে আমি সেমই রান্না করব। বর কিন্তু আগের দিন দুধ নিয়ে এসেছে আর হচ্ছে সেমই নিয়ে এসেছে। তো যেহেতু তার বরকে মানে খেতে ইচ্ছে করছে, তা আমাকে বলছে দীপা একটু সেমই রান্না করো, তো ঠিক আছে করে নেই। দুধের জালটা দিকে বসিয়েছি আর ওদিকে আমি পুঁইশাকের তরকারিটা রান্না করছি, আর ভাত তো ওদিকে ইন্ডাকশন আমার মধ্যে বসিয়েছি। আমি কাজু কিশমিশ নিয়ে এসেছে। তারপরে দেখো বর মানে কী জন্য আমি বলতেছিলাম, তারপরে বর আমাকে চিনি দিল, যেহেতু আমি মানে সেময়ের পায়েসটা বসিয়েছি। তারপরে বরকে বলছি একটু চিনি এনে দাও তো আমার শাশুড়িমার দোকান থেকে। পরে বর চিনি এনে দিল, চিনিটা আমি এখন মানে পায়েসটার মধ্যে দিব, সেময়ের পায়েসটার মধ্যে। আলুর তরকারিটা দেখো মনে হয় একটু হলুদ কম হয়েছে, বুঝতে পারতেছি না, ঠিকই হলুদ দিয়েছি কিন্তু একটু হলুদ কমই লাগতেছে। এদিকে ভাত হয়েছে, ওই যে ভাত দেখো ভাঙা একদম আঠা ভাত। তাদের সাথে বকর করতে করতে আমাদের ওদিকে সেমই রান্না হয়ে গিয়েছে। এখন আমার বর সেমই খাচ্ছে, আর বিছানা দেখো ওই রকমই আছে, কারণ ওরা বিছানাটার মধ্যে সবসময় মানে থাকে। আমার পুষ্কুসোনা মোবাইল দেখে, আর এদিকে আমার ভাস্তিটাকেও দিলাম, আর পুষ্কুসোনা মোবাইল দেখতেছে আর একটুখানি খাচ্ছে। ও তো খায় না, ও মিষ্টি জিনিস কিন্তু পছন্দ করে না, আমার পুষ্কুসোনা একদম মিষ্টি জিনিস পছন্দ করে না, ওকে দিবা ঝাল লবণ এগুলো দিলেও খুবই ওর ফেভারিট, ও খুব পছন্দ করে। তো ওইদিকে সেমই পায়েসটা নামিয়েছে, আমি এখনো খাইনি। তারপরে দুধ জাল নিলাম, মানে আধা কেজি করে দুধ দিয়ে যায় তো আমার শ্বশুরকে। এরপরও আমি ভাবলাম যে আজকে আমিই নেই দুধটা, কিন্তু দুধগুলো নিয়ে কি হয়েছে বলো তো, তারপরে রাত্রেবেলা আমি জাল দিয়ে নেই, দুধটা একদম দই হয়ে গিয়েছে। আর এদিকে আলু ভাজা করছি। তো
সকালে কিন্তু কাজকর্ম করার পর কিন্তু খাওয়া দাওয়া হয় না, কিন্তু এরপরও না ডেলি ডেলি বাসন বেরোয়। বুঝতেই পারি না যে এত বাসন যে কীভাবে যে কোথার থেকে যে বেরোয়, আমি বুঝতেই পারি না এত বাসন লেটানো কেমন করে হয়। তারপরে দেখো রান্নাবান্না করে যাওয়ার পর দেখো কত বাসন বেরিয়েছে একদম। এগুলো বাসন আমি এখন মাজা ঘষা করতেছি। মানে ভাবি না, যদি খাওয়া দাওয়া কিন্তু করি না, যে খাওয়া দাওয়ার বাসনপত্র ওইটার বাসনপত্র কিন্তু নেই, কিন্তু রান্নাবান্না করলে না অনেক বাসন লেটানো হয়। আর এদিকে আমি বড়ের সঙ্গে কথা বলছি, ও ভিডিও করছে তো, আর একটা কলে পরে তো খুব অসুবিধা হয় সবারই কাজ করতে। এরপরও কি করবো, ম্যানেজ করেই করতে হয়। তো কপালে এখন তো নাই না, এতই পরিস্থিতি খারাপ যে এখন আমার সামর্থ্য নেই এক্সট্রা একটা কল দেওয়ার। তো যখন আমার পরিস্থিতি আমি জানি না কবে পারবো, হবেই কি না আমার জীবনে, তো তখন চেষ্টা করব। এখন এইটাই আমি করতে হবে আমার। তো তারপরে দেখো এই যে বাসনপত্রগুলো কথা বলতে বলতে তোমাদের সামনে কথা বলতে বলতে না মাজা ঘষা হয়ে গিয়েছে। এখন এই বাসনপত্রগুলো ধুয়ে নিব। তো কলটা না এতটাই খারাপ না, কলটা দিয়ে জলই বেরোয় না জানো, মানে কলটা দিয়ে পাম্প করলে এক ফোঁটাও জল বেরোয় না, খুব পরিশ্রম হয় কলটা পাম্প করলে। তো মোটর ছিল ঠিক আছে, মানে মোটরটা থাকার পর মোটরটা খারাপ হয়ে গিয়েছে। হ্যাঁ, তারপরে মোটরটা মানে আনা হয়নি, মোটরটা সারাতে দিয়েছে, কিন্তু জানোই তো সবার মতে মিল থাকে না, হয়তো আমরা টাকা দিব ওরা টাকা দিবে না। তো এর জন্য আর মোটর নিয়ে ভাবাভাবি চিন্তা ভাবনা নেই, কল পাম্প করে করতে হয়। তারপরে আমাদের দোকান কিন্তু আজকে বন্ধ, কারণ ভোট আমাদের এখানে একদম আর 4-5 দিন, এক সপ্তাহ নেই, 4-5 দিন মনে হয় আছে। এই ভোটের কারণে জানোই তো ভোট হলে যা হয়, সবাই আগাম চলে যায়, আর বাজারে একটা লোকও নেই দোকান, এর জন্য মানে কয়দিন বন্ধই থাকবে দোকান, কিন্তু এখন দিবে না, মানে মোটামুটি ভোটের রেজাল্ট বেরিয়ে দোকানটা মনে স্টার্ট করবে। আমি ঠিক জানি না, আমি বলে দিলাম আমি ঠিক জানি না, কিন্তু বর খালি এরকম করে বলেছে, আমি একটুখানি কথা শুনেছি, এইটাই বল। তারপরে দেখো পুষ্কুসোনা দেখো কোথায় চলে গিয়েছে। আমি কাজ করতে না পাই, মানে আমি কাজ করতে কুল পাই না, কিন্তু পুষ্কুসোনা এপাশ ওপাশ দৌড়ায়, পরে ওকে গিয়ে দৌড়ায় নিয়ে আসলাম। মানে কি বলি, আর ও না মানে একটা লাঠি নিয়ে সবসময় বন্দুকের মতন করে গুলি করবে, সবাইকে বলে গুলি করে দিবে এরকম করে। এর জন্য ওর পাপা কী করেছে, ওকে কালকে দুটো বন্দুক কিনে নিয়ে এসে দিয়েছে ওকে। তারপরে ওকে নিয়ে আসলাম। বাবা হাই বলো, বাবা হাই বলো, দে 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 হাই বলো। কি করে এটা, দে 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 হুম, হাই বলে দাও। পুরা দুষ্টু, সারাদিন খালি এইদিক ওইদিক এইদিক ওইদিক, হ্যাঁ খচারামি খালি করে, একটুকু চুপ করে থাকে না। একদম সকালবেলা ঘুম থেকে উঠবে, তারপরে থেকে চালু এখন রাত্রে 12টা। তো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু খুবই ছোট একটা ব্লগ তোমাদের সামনে শেয়ার করলাম। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে।